বেটা চান্দা দে। এদিকে যে অফিস চালাইতেছস, কারোর কোনোদিন চান্দা দিছস? চান্দা দে। চান্দা দিলে এদিকে অফিস চলবো, না হলে অফিস বন্ধ। ভাই কি সমস্যা? চান্দা? আচ্ছা, ওই যে আমাদের ইউনিট ম্যানেজার স্যার আছে, ওনার কাছে যান। কোনটা ইউনিট ম্যানেজার স্যার? ওটা ইউনিট ম্যানেজার স্যার? আচ্ছা, খারাপ, ওই ইউনিট ম্যানেজারেরই দৌড় মাস। আপনি ইউনিট ম্যানেজার? চান্দা দেন। আচ্ছা ভাই, আপনাকে চান্দা দেব, আপনি একটু বসুন, আমার কথা শুনুন। না না, আমি কোনো কথা শুনবো না। কিসের কথা শুনবো আপনার? চান্দা দেবেন, এখন চান্দা দেবেন। আমি চান্দা নিতে আইছি, এখন চান্দা দেবেন। একটু কথা শুনুন। আচ্ছা, কি কথা শুনবো আপনি বলেন। আচ্ছা বলেন, আপনার কথা শুনি। আচ্ছা, আপনার চান্দা আমি দিব, তবে এখন না। আপনি যদি কখনো বিপদে পড়েন, এই বিপদের সময় আপনার পাশে যেয়ে দাঁড়াবো, আমি কথা দিচ্ছি। এরকম কারোরে দিছেন কিনা? তাদের বিপদের সময় এরকম কারোরে কোনো টাকা দিছেন কিনা? আপনার কাছে কোনো প্রমাণ আছে? আমি আপনাকে একটা প্রমাণ দেখাই, আমি নিজে যেটা স্বয়ং সাক্ষী। এই যে একটা বিষয় দেখেন, এই যে এই ব্যক্তিটা, ওনার নাম ইসমাইল প্রধান। উনি সিএনজি চালাইতো, ওনার বাড়ি মতলব উত্তরে। তো ওনাকে একদিন আমি বুঝে শুনে ওনার মেয়েকে নমুনে দিয়ে একটা শিক্ষা করাই দিয়েছিলাম। এই সে মেয়েটা। তো উনি মাসে 1000 টাকা করে শিক্ষা চালাইতো। 8 মাস চালানোর পরে উনি একদিন রাত 12টার দিকে স্টপ করে মারা যায়। এই যে তার রিসিপ্টটা, এই যে 8 মাস টাকা জমা দিয়েছিল। এখন ওনার 120 মাস দেওয়ার কথা ছিল, এর মধ্যে 8 মাস দিছে, আরো 112 মাসই বাকি আছে। এখন সরকারি শর্ত অনুযায়ী এই শিক্ষা আওতায় যারা, যে গার্ডিয়ান তার বাচ্চাকে রাখে, যদি গার্ডিয়ান কোনো কারণে লাইফ লস করে বা অক্ষম হয়ে যায়, তখন সরকারি শর্ত অনুযায়ী উনি 3টা সুযোগ সুবিধা পাবে। 3টা সুযোগ সুবিধা হচ্ছে, প্রথম হচ্ছে তার অবশিষ্ট প্রিমিয়ামগুলো মাফ করে দেওয়া হয়। এই ওনার কিন্তু মাফ করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, উনি ওই বাচ্চাটা অবশিষ্ট মাসগুলা, যেমন 112 মাস বাকি আছে, যে 112 মাস বিমা অঙ্কের 1% শিক্ষা ভাতা হিসাবে পাবে। তার বিমা অঙ্ক ছিল 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকার 1% শিক্ষা ভাতা পায়। সেটা হচ্ছে নারায়ণপুর মতলব দক্ষিণ একটা বাজারে, মতলব দক্ষিণ চাঁদপুর একটা বাজারে নারায়ণপুর একজিম ব্যাংক প্রত্যেক মাসের 10 তারিখে 1000 টাকা করে, 1000 টাকা করে ওই বাচ্চাটা শিক্ষা ভাতা পায়। এটা 112 মাস পাবে। তৃতীয়ত হচ্ছে, বাবা জীবিত থাকলে ম্যাথ পর্যন্ত চালাইলে যে টাকাটা পাইতো, এই বাচ্চাটা কিন্তু ম্যাথ শেষে আবার লাভ আসল সহকারে ওই টাকাটা 10 বছরের লাভ সাথে 10 বছরের যে আসল টাকা সেটা সহকারে ওই মেয়েটা ম্যাথ শেষে পাবে। এই যে 3টা সুবিধা। এখন বলেন তো, আমি ওই বাবাটাকে বুঝাই শোনায় যে শিখাইমাটা করাই দিলাম, আমি উপকার করলাম না ক্ষতি করলাম? আচ্ছা, আরেকটা প্রশ্ন, আপনি কেন এই পথ বাইছা নিলেন? আমি এই পথ বাইছা নিয়েছি স্যার, কি বলবো, আমি ইন্টার পর্যন্ত পড়াশোনা করছি, ইন্টার পাস। অনেক দরজায় দরজায় করছি, অনেক শিল্পপতির কাছে গেছি, অনেক কোম্পানিতে গেছি, কিন্তু কোনো চাকরি পাই নাই। নিরুপায় হইয়া এই পথ বাইছা নিয়েছি। আপনি চাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে এই উপকারটা মানুষকে করে আপনি কিন্তু ইনকাম করতে পারেন। এই যে চাঁদাবাজির কাজটা আপনার আর করা লাগবে না। আচ্ছা, কিভাবে কি বলেন তো আমাকে। আচ্ছা, তাহলে এখানে এজেন্ট হইতে হইব আপনার। এজেন্ট হইতে লাগবে হচ্ছে আপনার সার্টিফিকেট, আপনার এনআইডি কার্ড, আপনার ছবি, আপনার একটা স্বাক্ষর। আমি নিজেও বিমার আওতায় থাকবো এবং মানুষকেও বিমার আওতায় নিয়ে আসবো, এবং আমি এখান থেকেই সৎ পথে ইনকাম করে চলবো। আমি আর চাঁদাবাজি করবো না স্যার। সরি স্যার, আপনি আমাকে এখানে লাইসেন্স করার ব্যবস্থা করে দেন, আমি কাজ করব।